আমি একটা ভিডিও দিছিলাম হেডলাইটের স্ক্র্যাচ তোলা। তো এইরকম গ্রাইন্ডিং পাথর দিয়ে আর হচ্ছিল এই বক সাবানটা দিয়ে কিন্তু ওটার দাগটা উঠাইছিলাম। তো আজকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের অংশ। তো এই সাসপেনশনটা আপনার ইয়ামাহা আরএক্স বাইকের। তো ভাই বলছিল যে ভাই আমার কাছে পাঠাইছিল, তো বলছিল উপরের অংশটা অনেকটা ভাঙ্গাস পড়ছে, একটু চকচকে করে দিতে। তো আমি দেখতে পাচ্ছেন বক করে দিচ্ছি, একদম স্টিলের মতো করে দিব। উপরে যে স্টিলটা দেখতে পাচ্ছেন, এভাবে বক করলে কিন্তু একদম যে স্টিলটা যেরকম থাকে ঠিক এরকমই নিকেল আসবে। তো দেখতে পাচ্ছেন যেভাবে করা হয়। তো এটা কিন্তু অনেকে আমার কাছ থেকে সংগ্রহ করছেন। তো যারা সংগ্রহ করছেন তারা কিন্তু হেডলাইটের স্ক্র্যাচ তোলার পাশাপাশি বাইকের যে স্টিলের জায়গাগুলো আছে, যেগুলো একটু করে মরিচা আসতেছে বা একটু করে ফোট ফোট মরিচা পড়ে, আপনারা দেখবেন যে স্টিলগুলো চকচকা যেগুলো থাকে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় সেই স্টিলগুলো, এবং অ্যালুমিনিয়ামের অংশগুলো যেগুলো আপনারা স্টিল কালার করতে চান বা স্টিলের মতো করতে চান ঝকঝকে, এভাবে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাইকের আমরা শকারটার উপরের অংশটা কিন্তু একদমই কালচা ছিল। তো দেখুন এখন কিন্তু একদম স্টিলের মতো বের হয়েছে, যে এখন নিখিল যেরকম হয় ঠিক এইরকমই বের হয়েছে। তো এটা মূলত এই ডিস্কটা দিয়ে আর বক্স যে সাবানটা আছে, সাবানটা মিক্সড করে এটাতে যখন আমরা গ্রাইন্ডিং করব তখনই কিন্তু এটার ময়লা আবর্জনা সব উঠে যাবে এবং স্টিলের মতো বের হবে। দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে স্টিলের মতো হয়ে গেছে, মনে হবে যেন পুরাতন জিনিস একদম নতুন হয়ে গেছে। তো আপনারা চাইলে যারা এগুলো আপনাদের কাছে আছে, আমার থেকে নিছেন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন, তারা চাইলে কিন্তু এগুলা এইভাবে কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন কাজ শেষে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের বাইকের অ্যালুমিনিয়াম এবং স্টিলের পার্টগুলো এভাবে চকচকে করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।